দেন মোহর সৎ আছে কার কার হাত তোলেন তো। ও আমার বাপ তো হাত তুলছে না। হ্যাঁ আপনার কত, আপনাদের মোহর কত দেওয়া লাগবে আপনার? টাকা না থাকলে আমার বলে আমি টাকা দেবো, এটা মনে হয় দেওয়া লাগবে না। আমার আবার মনে হয় বাকি আছে। হাত তুলছে না কেন? বাকি নেই? ক টাকা? ঠিক আছে, আমি জানলাম ৫,০০০ টাকা দেন মোহর হয়। যারাই যা করেছেন সে যতটুকুই হোক দেওয়া লাগবে, দেওয়া লাগবে। হোসাইন পেছনে না, ও বিয়ে করার সময় মনে হয় সরাসরি দিয়ে দিয়েছিল, ও অল্প করেছিল না ২,০০০। টাকা আনি না, টাকা না দিলে মাফ নেই। এই ১৫.৫ বছরে যাদের কারণে আপনি ব্যবসা করতে পারেননি, যারা চাঁদাবাজি করেছে, আপনাকে চাকরি করতে দেয়নি, বাড়িতে ঘুমাতে দেয়নি, কথা বলেন না। এই যে এই মানুষটা বাড়ি ঘুমাতে পারতো, কোথায় গাছতলায়, কোথায় বাঁশতলায়, কোথায় সে ক্ষেতের ভেতরে থাকা লেগেছে, যার কারণে আপনি ছেলেকে চাকরি দিতে পারেননি, শুধু উল্টোপাল্টা নাম দিয়ে চাকরি থেকে বাদ দিয়ে দিত। যারা গোম করেছে, খুন করেছে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে জেল খাটিয়েছে, তারা এখন আস্তাগফিরুল্লাহ পড়বে আর মাফ হয়ে যাবে। আল্লাহ কি ওইরকম নাকি? জীবনও না। হ্যাঁ, ওনার সাথে যদি কোনো অধিকার আপনার নষ্ট হয়, আপনি নামাজ পড়েন না, আল্লাহ মাফ করে দিতে পারে। কি কথা বলেন? ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। ইচ্ছা করলে মাফ করে দেবে, ইচ্ছা করলে শাস্তিও দিতে পারে। কিন্তু হামজার সাথে যা হয়েছে আল্লাহ এটা মাফ করবে না। আগে আমার ক্ষতিপূরণ দেবেন, এরপরে আস্তাগফিরুল্লাহ পড়বেন। আপনি মাফ চাচ্ছেন আল্লাহর কাছে, আপনি কি আল্লাহর কাছে অপরাধী বলেন? নিজের বিবেকে কি বলে? আপনি দোষ করলেন হামজার কাছে, হামজাকে তার জায়গা মতো জেলে দিলেন না, মিথ্যা একটা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে আপনি জেলে আটকে রাখলেন, যে কষ্ট দিলেন। এখন যদি আস্তাগফিরুল্লাহ পড়েন, আল্লাহ যদি মাফ করে দেন, আমার উপর তো অবিচার করা হবে না। শুধু আমি একা, এদেশে লক্ষ লক্ষ হামজা এরকম বিপদে ছিল। সুতরাং যারা মাফ চাইতে চান, হ্যাঁ আমি আপনাদের মাফ করে দিয়েছি। আমার বাবার কাছ থেকে যে টাকা নিয়েছিলেন, আমার ধরার পরে বলেছিল ১০ লাখ টাকা দেন, নয়তো ৫০টা মামলা দেন। তো গ্রাম্য মানুষ সহজ সরল ভয় দেখিয়েছে, তোর সঙ্গে সেটা ৮ লাখ দিন। আর ধাপে ধাপে তো টাকা নিতেই আছে। আমি আকিজ গ্রুপে চাকরি করতাম, সেখান থেকে ৩৫ লাখ টাকা নিয়েছে সরকার। বলেছে না, এটা আপনাদেরও জড়িয়ে দেবে। তারা তো সেরকম কোম্পানির লোক, ভয়তে তারাও দিয়ে ৩৫ লাখ চেয়েছিলাম, শুনলাম ২২ লাখ। সেদিন আমার সাথে মালিকের কথা হল, বলছে আমার কাছে ২২ লাখ টাকা নিয়েছে। ওই টাকা এখনো মাঝে মাঝে আমারে বলে যে স্যার টাকা কি ফেরত দেওয়া লাগবে? ফেরত দেওয়া লাগবে না, টাকা কি তোর বাবার টাকা? আগে টাকা ফেরত দেয়, এরপরে মাফ চা। এই ১৫.৫ বছরে যে যার কাছে অপরাধ করেছেন, তার কাছে আগে স্বীকার করবেন যে, আর ওর ক্ষতিপূরণ হলে ক্ষতিপূরণ দিয়ে বলবেন যে ভাই মাফ করে দিন। এই কথা বলছেন না? তাছাড়া আপনার কোনো আস্তাগফিরুল্লাহ মাফ মাফ। আমিও সেদিন বলেছি আমি টাকা ফেরত দেন, আগে টাকা ফেরত দিয়ে যাবেন, এরপরে বলবেন হুজুর মাফ করে দিন। আমি মাফ করে দিলাম, কিন্তু টাকা চাই, টাকা ছাড়া মাফ। আমার উপর শারীরিক যে নির্যাতন গুলো হয়েছিল, আমার পা কেটে গিয়েছিল, আমি দৌড় দিয়েছিলাম, এগুলোর জন্য আমি মাফ করে দিয়েছি। কিন্তু টাকা না দিলে কোনো মাফ হবে না। মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে আপনি বিনা কারণে মিথ্যা সাক্ষী দিতে গেলেন, মানে অনেককে বাধ্য করতো মিথ্যা সাক্ষী দিতে। সাক্ষী দেয় মানুষ দেখে, শাহেদ মানে সাক্ষী। শাহেদ মানে কি বলেন? বলেন। শাহেদ হয় তখন মানুষ যখন এই চোখ দিয়ে দেখে। কথা বলেন না? ১৫.৫ বছরে যত মামলা ছিল, সাক্ষী যারা দিয়েছে অধিকাংশ গুলো দেখা সাক্ষী না, শোনা সাক্ষী। আপনি দেখেন, আমার যারা সাক্ষী দিয়েছে, আমারে ধরে নিয়ে গেল বাড়ি থেকে, আর ওখানে পরের দিন পেপারে দিলে ওনারা আমরা মজমপুর গেট থেকে ধরেছি। পুরা মিথ্যা কথা। তাহলে এই বিরুদ্ধে তারা সাক্ষী দিয়েছে, তারা কি সত্য সাক্ষ্য দিতে পারবে? কোরআনটা বানিয়ে বানিয়ে দেবে না। এখানে মুসলমান যদি মিথ্যা সাক্ষী দেয়, সে আল্লাহর বান্দা থেকে খারিজ হয়ে যায়। বাংলাদেশে মিথ্যা সাক্ষী বন্ধ হলে ১,১০,০০০ মানুষ জেলখানায় আছে, আমার মনে হয় ৭০,০০০ বের হবে, বিনা কারণে পড়ে আছে, কিচ্ছু জানে। বান্দার হক নষ্ট করবে না, এটা কিন্তু বান্দার হক। ও যতদিন মাফ না করবে, আল্লাহ আপনাকে মাফ করবে না। এই যে মেয়েদের
এই দেনমোহর দেওয়া এটা কিন্তু তার হক। আজ বাংলাদেশে অনেকে দেনমোহর না দিয়ে মাফ চেয়ে নেন, না মাফ হবে না। আগে দেনমোহরের টাকা দেওয়া লাগবে। এক কথা বলে না, দেনমোহর শোধ আছে কার কার? হাত তোলেন তো। ও আমার বাপ তো হাত তুলছে না। হ্যাঁ, আপনার কত? আপনার দেনমোহর কত দেওয়া লাগবে? আপনার টাকা না থাকলে আমার বলে আমি টাকা দেবো, এটা মনে দেওয়া লাগবে না। আমার আবার মনে হয় বাকি আছে। হাত তুলছে না কেন? বাকি নেই? ক টাকা? শতক দিয়েছে। ঠিক আছে, আমি জানলাম ৫,০০০ টাকা দেনমোহর হয়। যারাই যা করেছেন সে যতটুকুই হোক দেওয়া লাগবে, দেওয়া লাগবে। হোসাইন পেছনে না, ও বিয়ে করার সময় মনে হয় সরাসরি দিয়ে দিয়েছিল। ও অল্প করেছে মনে হয় ২,০০০।